First question. Yes, sir. Likat likha ase A ratio B is equals to 7 ratio 9 and B ratio C equal to 5 ratio 7. Then what is A ratio C? So first question. Yet bottom A और B আছে variable ratio আছে তো আমি এক ফ্র্যাকশনত লিখিব পাৰিম A by B is equals to 7 by 9. Next এটা আছে সোয়া বেলেগ রেশিও B রেশিও C তো মই এক লিখিব পাৰিম B by C রেশিওটো আমি কনভার্ট কৰিলো ফ্র্যাকশনত B by C equals to 5 ratio 7 আছে তো 5 by 7 আমি লিখি পাৰিম তাৰ পিছত মোক উলিয়াব লাগে A ratio C তো এনেকা টাইপত কোশ্চেন ইয়াত সোয়া ইয়াত দুটা ভেৰিয়েবল আছে A আৰু B ইয়াতো দুটা ভেৰিয়েবল আছে B আৰু C তো এই দুটা মাজত কমন কোনটো হৈ আছে B আমাৰ কমন হৈ আছে ইয়াতো B আছে ইয়াতো B আছে তো ইয়াৰ B ভ্যালু কিমান এটো যোনটো ওপৰত আছে ওপৰৰ ভ্যালু লবা তলত যোনটো আছে তলৰ ভ্যালু লবা তো A আমি কও পাইম 7 এজিউম কই পাইম আৰু B টো আমি 9 ইউনিট এজিউম কই পাইম হা সেম ইয়াত B টো আমি 5 এজিউম কই পাইম আৰু C টো আমাৰ 7 এজিউম কইম ঠিক আছে তো ইয়াত B আমাৰ সেম হল না তো ইয়াত যোনটো ভ্যালু হৈ আছে ইয়াত মানে B 9 আছে আৰু ইয়াত 5 আছে এই দুটা কি কইব লাগিব সমান কইব লাগিব মানে সেম কইব লাগিব তো সেম আমি কেনে কইম ইয়াত 5 আছে তো A 7 by 9 যোনটো আছে ইয়াত তুমি কি কৰা 5 by 5 মাল্টিপ্লাই কৰিলে একো প্ৰবলেম নাই কেলে এটো দুটা ক্যান্সেল হ'ব নম্বৰ একেটা থাকিব আৰু ইয়াত কি কইবা ইয়াত 5 দি কইলা না ইয়াৰ উল্টা কিমান আছে ইয়াত 9 আছে না ইয়াত তুমি কৰা 9 দি ওপৰত আৰু তলত মাল্টিপ্লাই কৰিবা আৰু মাল্টিপ্লাই কৰাৰ পিছত ইয়াত চোৱা এটো তুমি ডাইৰেক্ট মাল্টিপ্লাই কৰিবা বা মাল্টিপ্লাই কৰাৰ পিছত যোনটো आंसर হ'ব এটো তুমি লিখি পাইবা যেনেকৈ 7 5 যা কিমান হ'ব 35 আকৌ 9 5 যা কিমান হ'ব 45 আৰু ইয়াত কিমান হ'ব 9 5 যা 45 আৰু 7 9 যা 63 হৈ গল তো ইয়াত চোৱা এতে B ভ্যালু কিমান 45 সেম হৈ গল আকৌ ইয়াত চোৱা B ভ্যালু কিমান 45 মানে দুটা সমান হৈ গল তাৰ মানে A আৰু C আমাৰ A ভ্যালু এটো হ'ব আৰু C ভ্যালু আমাৰ এটো হ'ব সো মোক লাগে কি A রেশিও C লাগে দ্যাট মিন্স A ভ্যালু কিমান 35 তলত কিমান আহিব 63 ইয়াত যদি ক্যান্সেল হলে তুমি ক্যান্সেল কই পাইবা আর যদি নহয় তেনেহলে আমাৰ এটো आंसर হ'ব ঠিক আছে তো অপচনত তো এনেকা অপচনত নাই মানে ক্যান্সেল কইব লাগিব সো 7 দি ক্যান্সেল কইম পাইম নেকি 7 9 7 5 যা 35 আৰু 7 9 যা সো আমাৰ आंसर তো হৈ গল 5 রেশিও 9 অপশনত সোয়া 5 রেশিও 9 অপশন নাম্বার A সোয়া 5 রেশিও 9 এটো হ'ব তোমার কারেক্ট आंसर বুঝি পালা তো C number 2C না 2C ঠিক আছে यस ইয়াত লিখা আছে x = 1/3y আচ্ছা 1/3y মই এনেকে লিখিলো আৰু তো আমি এই y টো তুমি x ৰ তলত আনি পাইবা না x by y = কিমান হ'ব 1/3 হ'ব এটো তাৰ মানে x ভ্যালু 1 হৈ গল আৰু y ভ্যালু আমাৰ এতিয়া 3 হৈ আছে ঠিক আছে নেক্সট কোৱেশ্চন আৰু এটা ৰেশিও দিয়া আছে y = 1/2z আমি এই ৰেশিও বনাব পাৰিম না সো y by z মানে ফ্র্যাকশনত বনাই লবা প্ৰথম এই জটো তলত আহি গল 1/2 এতিয়া চোৱা কোৱেশ্চন নম্বৰ 1 নিচিনা হৈ গল না তো ইয়াত কোনটো ভেৰিয়েবল সেম হৈ আছে এটো চোৱা y আৰু ইয়াত y সেম হৈ আছে ইয়াৰ y ভ্যালু 3 আৰু ইয়াৰ y ভ্যালু 1 এক কাম কৰা তুমি এই 1 টো আমি 3 বনাব পাৰিম না ওপৰত আৰু তলত 3 ইনটু কৰি দিয়া সো কিমান হ'ব 3 ইনটু 1 কৰিলে 3 হ'ব আর ডিভাইড বাই 2 3 যা 6 ঠিক আছে আর 1 দিয়ে ইয়াত মাল্টিপ্লাই কৰা নাই কেলে 1 দিয়ে মাল্টিপ্লাই কৰিলে কেটা হ'ব এখানে 1 দিয়ে মাল্টিপ্লাই কৰা নাই সো এতিয়া চোৱা y = 3 আৰু y = 3 মানে y সেম হৈ গল তেনেহলে x কিমান হ'ব 1 আৰু y হৈ গল 3 আৰু z ভ্যালু কিমান হ'ব 6 মোক লাগে কি x y z তিনটা রেশিও লাগে তো প্রথম x আছে x ভ্যালু কিমান 1 দেন রেশিও y ভ্যালু কিমান 3 সো 3 and then z কিমান আছে 6 so 1 3 6 এটো হ'ব ইয়াৰ কারেক্ট आंसर সো অপশনত সোয়া অপশন নাম্বার আমাৰ C কারেক্ট ঠিক আছে 9C number এই নাম্বার পালা না ঠিক আছে কোশ্চেন নাম্বার 3 টু সোয়া the ratio of two numbers is 3:8 দুটা নাম্বার আছে তার রেশিও দিয়া আছে 3:8 ঠিক আছে
and their difference is 115 আৰু এটা কথা যেতিয়া রেশিও হ'ব না তো নম্বৰতে না জানা এটো সাপোজ এটো ফার্স্ট নাম্বার আর এটো সাপোজ সেকেন্ড নাম্বার আর দুটা রেশিও দিয়া আছে 3:8 তো এতিয়া নম্বৰটো কব আহিলে তুমি কব নোৱাৰিবা হয় নহয় তো এক কাম কৰা ইয়াক কি কইবা ইয়াক x বুলি এজিউম কইলো x টো কেলে হয় এটো SCF মানে এটো কিবা এটা সেম নাম্বার দি এটো ক্যান্সেল হোৱা পিছতে আমি 3:8 পালো a same number to that means SCF to আমি x বুলি লৈ লম so আমাৰ নম্বৰটো কি হ'ব 3x আৰু ইয়াৰ হ'ব সেকেন্ড নম্বৰটো 8x ঠিক আছে তাৰ পিছত কৈছে যে and their difference মানে মাইনাস কৰিব লাগিব ডিফারেন্স দুটা মাইনাস কৰাৰ পিছত কিমান হৈ আছে 115 so আমি এটা হৰু আছে এয়া ডাঙৰ আছে তো ডাঙৰৰ পৰা হৰুটো মাইনাস কৰিব লাগিব so 8 minus 3 that means 5x equals to কিমান হ'ব 115 হ'ব এতে 5 দিয়ে ক্যান্সেল কৰিলবা so কিমান টাইম যাব 23 টাইমস যাব so x ভ্যালু আমি পালো 23 এতিয়া তোমাক কি কৈছে the smaller of the two numbers is এই দুটা মাজত smaller কোনটো হৈ আছে the smaller তো এটো হৈ আছে 3x so ইয়াক কি কইবা 3 into 23 multiply কৰি দিয়া 23 to 3 লবা ঠিক আছে so কিমান হ'ব এটো হ'ব 9 আৰু হ'ব 3 to 6 so 69 হ'ব smaller number that means option number C আমাৰ correct হৈ আছে আর যদি কয় নহয় তোমার গ্রেটার নাম্বারটো লাগে বা ডাঙৰ নাম্বারটো লাগে তেনেহলে 8 দি এক মাল্টিপ্লাই কৰিব লাগিব এটা x আছিল সো 8 into 23 মাল্টিপ্লাই কৰিব তো তোমাৰ যোনটো নম্বৰ আহিব এটো তোমাৰ গ্রেটার নাম্বার ক্লিয়ার হল তো ইয়াৰ আনসারটো হ'ব অপশন নাম্বার সি